উপায় তো বাবা বিশ্বনাথের কাছে আছে গুরুদেব। কি বলতে চাইছিস তুই? বাবা বিশ্বনাথের দর্শন না করে তো এই পথ দিয়ে কোনো সন্ন্যাসী যায় না। তুমি এক কাজ করো গুরুদেব, তুমি মন্দিরে দোরগোড়ায় বসে থাকো। যদি তুমি তাকে খুঁজে পাও তবে আটকে রাখো তোমার কাছে, আর আমাকে তুমি সেই দিব্য পুরুষের বর্ণনা দাও, আমি তাকে খুঁজে এনে দিচ্ছি। লোকনাথ এত করে অনুরোধ করছে, আপনি আর না বলবেন না। ওকে ওকে যেতে দিন। হয়তো বাবা বিশ্বনাথেরও সেটাই ইচ্ছে। এও তো লোকনাথের এক পরীক্ষা ঠাকুর। পরীক্ষা না দিয়ে কি গুরু পাওয়া যায়? তুমি ঠিকই বলেছ ভৈরবী, ঠিক বলেছ। শোন লোকনাথ, আমি স্বপ্নে দেখেছিলাম দীর্ঘদেহী, স্বল্প বাস, গলায় রুদ্রাক্ষের মালা, মুন্ডিত মস্তক। বিশাল জ্যোতির্ময় পুরুষ তিনি। সেই তোর হাত ধরবে রে লোকনাথ। বেনি, তুই গুরুদেব আর ভৈরবী মাকে নিয়ে সিঁড়িতে বসে অপেক্ষা কর, আমি আসছি। আমার সময় শেষ হয়ে এসেছে। তুমি তুমি দয়া করে লোকনাথকে ওর গুরুকে চিনিয়ে দাও ঠাকুর। এই আমার শেষ চাওয়া তোমার কাছে। তার হাতে ওদের দুজনকে তুলে না দিতে পারলে আমার যে তোমার চরণে ঠাঁইব হবে না। শিবশম্ভু, দয়া করে এই বিশাল তীর্থক্ষেত্রে কোথায় খুঁজে পাবো তাকে, যিনি আমার হাত ধরে সিদ্ধি লাভের পথ দেখাবেন? কোথায় খুঁজবো? গুরুদেব তো বলেছিলেন দীর্ঘদেহী দিব্য পুরুষ তিনি। না না, ইনি নন। ওই তো, ওই মন্দিরে অনেক সাধক বসে জপ ধ্যান করছেন, ওদের মাঝেই তিনি নেই তো? ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। এনাকে কি জিজ্ঞাসা করে দেখব যদি সন্ধান দিতে পারেন? সন্ন্যাসী ঠাকুর, শুনছেন?
আহ, কেন আমার ধ্যানে বিরক্ত করলে? কে কে তুমি? আমি লোকনাথ, শিবের উপাসক। আমার গুরুদেবের সঙ্গে আমি তীর্থক্ষেত্রে এসেছি সিদ্ধি লাভের পথ খুঁজতে। আমরা এত বছর সাধনা করে আমরাই সিদ্ধি লাভ করতে পারছি না, আর তুমি এসেছো সন্ন্যাসী হতে? যাও যাও এখান থেকে। জয় শিব শম্ভু, জয় মহেশ্বর। উনি এমন করে দেখছেন কেন? তবে কি এই দীর্ঘদেহী সন্ন্যাসী ঠাকুরই সেই দিব্য পুরুষ? আমাকে কি উনি চিনে নিলেন? কাকে চাই তোমার? আমার সিদ্ধি লাভের পথপ্রদর্শককে। আপনি কি আমার পথপ্রদর্শক? গুরুদেব কি আপনার কথাই বলেছে আমাকে? তোমার গুরুর নাম কি? ভগবান গাঙ্গুলি। আমাদের দুই শিষ্যকে নিয়ে তিনি এই বারাণসীতে এসেছেন পথপ্রদর্শকের সন্ধানে, যার হাতে উনি আমায় তুলে দেবেন। দেখো, তোমার গুরুকে আমি চিনি না, তার নামও শুনিনি, আর তিনি কার অপেক্ষা করছেন সেটাও জানি না। আমার গুরুদেব বলেছে এই বারাণসী ধামেই আমার সিদ্ধি লাভ হবে। একজন দিব্য পুরুষের হাত ধরে আমি সিদ্ধি লাভ করব। আমি যে তাকে খুঁজে বেড়াচ্ছি সন্ন্যাসী ঠাকুর। বিশ্বনাথের দরজায় তোমার গুরুদেব যখন তোমায় নিয়ে এসেছেন, তাহলে স্বয়ং বিশ্বনাথই তাকে হয়তো খুঁজে দেবেন। জয় মহেশ্বর। আমি তো কত মঠ মন্দির খুঁজলাম, তার দেখা তো পেলাম না। তবে কি খুঁজে পাবো না তাকে? কিন্তু না খুঁজে পেলে তো আমার সিদ্ধি লাভ হবে না। গুরুদেবও যে নির্বাণের পথে যাওয়ার অপেক্ষা করছেন, ওনারও সিদ্ধি লাভ হবে না। আমি ওনাকে কি এই শান্তিটুকু দিতে পারবো না? মহেশ্বর, পথ দেখাও, আমাকে পথ দেখাও তুমি। এই কোন লীলা তুমি করছো আমার সঙ্গে প্রভু? যাকে আমার এই মুহূর্তে সব থেকে প্রয়োজন, তাকে কেন আমার চোখের আড়াল করে রেখেছো তুমি? বলে দাও, বলে দাও, এই পুণ্যভূমিতে শত সহস্র দিব্য সন্ন্যাসীদের মধ্যে কোথায় খুঁজবো তাকে? আমি কোথায় খুঁজে পাবো তাকে? বলে দাও প্রভু, বলে দাও। মা গঙ্গা, এই মা গঙ্গার ধারা বেয়েই তো আমি একদিন হিমালয়ে পৌঁছেছিলাম, আর তারপর মা গঙ্গার ধারা বেয়ে আবার এই বারাণসীতে পা রেখেছি। তার মানে ওই সিদ্ধ পুরুষকে আমি মা গঙ্গার কাছেই পাবো? গুরুদেব, অনেকক্ষণ হলো লোকনাথ গেছে, এখনো তো ফিরলো না। লোকনাথকে তো তুই চিনিস বলে, যেটা করবে বলে ভাবে, যতক্ষণ না করতে পারছে ক্ষান্ত হয় না, পাগলের মতো করতে থাকে। এরকম সময় একমাত্র শিব ও শম্ভুই পারে ওকে শান্ত করতে। হে শিব শম্ভু, তোমার দরজায় এসেছি, আমাকে আমাকে ফিরিয়ে দিও না প্রভু, ফিরিয়ে দিও। আমার সময় ফুরিয়ে এসেছে। আমার লোকনাথকে সেই দিব্য পুরুষের দেখা পাইয়ে দাও প্রভু, পাইয়ে দাও। আমি লোকনাথকে যে
তার হাতে সঁপে দিয়ে তোমার চরণে স্থান পেতে চাই। প্রভু, আমাকে তার মুখোমুখি করে দাও প্রভু। হে মা গঙ্গা, তবে কি তোমার তীরেই দেখা পাবো ওনার, নাকি তোমাকে দর্শন করে তোমার কাছে খোঁজ পাবো সে দিব্যজ্যোতি পুরুষের? আমাকে এক্ষুনি গঙ্গার ঘাটে যেতে হবে। ইনিও তো একজন দীর্ঘদেহী সন্ন্যাসী পুরুষ। আমার মনটা ওনাকে দেখে কেমন অস্থির করছে কেন? আমার মন যখন টানছে, একবার সামনে গিয়ে দেখি তো উনি আমার জন্য অপেক্ষা করছেন কিনা। কি চাস তুই? আমি এক দীর্ঘদেহী জ্যোতির্ময় দিব্য সন্ন্যাসীর খোঁজ করছি ঠাকুর। তার খোঁজ আপনি কি আমাকে দিতে পারবেন? কেন খুঁজছিস তাকে? তাকে পেরে করবি কি? কি দরকার তার সাথে তো? আমার গুরুদেব বলেছেন তিনি আমার সিদ্ধি লাভ করাবেন। তার হাতেই গুরুদেব আমাকে তুলে দেবেন, আর সেই জন্যই তো এখানে আসা। আমার গুরুদেব তাকেই খুঁজছেন। ওনাকে ছাড়া যে আমার মুক্তি নেই ঠাকুর। এ কি? মুক্তি? মুক্তির কথা শুনে আপনি হাসছেন কেন প্রভু? মুক্তি? তোর মতো একটা দুগ্ধপোষ্য শিশুর কাছে মুক্তির কথা শুনে হাসবো না তো কি কাঁদবো? মুক্তির মানে জানিস তুই? এত সহজে বলে দিলি মুক্তির কথা? আপনি আমাকে শিশু বলছেন সন্ন্যাসী ঠাকুর? আপনি অনুমান করতে পারছেন না আমার বয়স কত? আমি দীর্ঘদিন ধরে সাধনা করছি ঈশ্বরের। সে সুদূর পূর্বে আমার গ্রাম। গুরুর হাত ধরে সে গ্রাম ছেড়ে আমি উত্তরে হিমালয়ে পাড়ি দিয়েছিলাম সাধনার নানা নিয়ম শিল্প বলে। যোগ সাধনাও করেছি আমি। ঈশ্বর দর্শনের জন্য অনেক অনেক পথ পাড়ি দিয়েছি। আজ আমার মাথার চুল দাড়ি সব সাদা হয়ে গেছে, কিন্তু সিদ্ধি লাভ আমার হয়নি ঠাকুর। তাই তো আমার গুরুদেব তার শেষ সময় আমাকে এখানে নিয়ে এসেছেন সিদ্ধি লাভের জন্য। অবশ্য এই বারাণসী ধাম আমার মনকেও টানছিল। আমি সিদ্ধি লাভের জন্যই এখানে এসেছি ঠাকুর। সিদ্ধি লাভের জন্যই খুঁজছি। উনি আমায় সিদ্ধি দেবেন। এ কি সন্ন্যাসী ঠাকুর, আপনি যে উত্তর না দিয়ে চলে যাচ্ছেন? তাকে খুঁজে পেতে চাস? যা যা, ওই জলের মধ্যে যা। ওই জলের মধ্যেই খুঁজে পাবি তাকে। তার মানে আপনি তাকে জানেন, আপনি চেনেন তাকে? কোথায় তার বাস? কি নাম তার ঠাকুর? বলুন সন্ন্যাসী ঠাকুর, বলুন সন্ন্যাসী ঠাকুর, বলুন আমাকে। যখন তার দেখা পাবি তখন তাকেই জিজ্ঞেস করে নিস। অন্তত তার বাস কোথায় বলুন, কোন মন্দিরে? এত প্রশ্ন কিসের তোর? সব কিছুতেই প্রশ্ন করিস। লজ্জা করে না তোর? যা যা, আমার সময় নষ্ট করিস। যা 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 তুই। উনি তো বললেন জলের মধ্যে আছেন তিনি। তবে কি ওনার কথাই ঠিক? জলের মধ্যে সে সন্ন্যাসী আছেন, কিন্তু তা কি করে হবে? জলের মধ্যে কি করে কারোর পক্ষে থাকা সম্ভব? তবে কি উনি আমাকে উপহাস করলেন? আমাকে ভুল পথে চালিত করতে চাইলেন? গুরুদেব, তুমি যদি নামটা জানতে,
তাহলে আমি সবার কাছে গিয়ে নাম ধরে খোঁজ করতাম। এখানে তো সব সন্ন্যাসীকে একই রকম দেখতে লাগছে। আমার আমার স্থির বিশ্বাস বেনি, লোকনাথই তার গুরুকে খুঁজে বের করবে, তাকে নিয়ে গুরুদেবের কাছে আসবে। শিব ও শম্ভু যখন লোকনাথকে নিজের কাছে টেনে এনেছেন, তখন লোকনাথের গুরুকে খুঁজে দেওয়ার দায়িত্ব উনিই নেবেন। আমরা বরং লোকনাথের জন্য অপেক্ষা করি, দেখবি ওর সিদ্ধিদাতা গুরুকে নিয়ে ও ঠিক ফিরে আসবে। না বুঝবি, তাকে খুঁজে পাওয়া এত সহজ নয়। আমার মন বলছে তিনি যদি ধরা না দেন তাহলে তাকে পাওয়া যাবে না। আমার একটাই চিন্তা, আমার আমার হৃৎপিণ্ডের গতি থামার আগে লোকনাথ যেন ওই সিদ্ধ যোগী পুরুষকে নিয়ে এখানে আসতে পারে। একবার তাকে দেখে নিলে আমার আমার মরণেও ভয় নেই রে বেনি। এই শিব শম্ভু, লোকনাথকে পথের দিশা দেখাও প্রভু। আমার আমার এই শেষ প্রার্থনা পূর্ণ করো প্রভু, পূর্ণ। এই উনি কি বলে গেলেন? জলের মধ্যে কোথায় খুঁজবো সেই দিব্য সন্ন্যাসীকে? ওনার কোনো কথার মানেই আমি ধরতে পারছি না। কি যে রহস্য করলেন! মনে হচ্ছে উনি ইচ্ছে করে আমাকে ভুল পথে চালিত করছেন। ওনার কথায় ভরসা করে কি জলে নামবো? জলের মধ্যে কাকে খুঁজবো? এত সন্ন্যাসী ঠাকুরদের জিজ্ঞেস করলাম, কেউ তো কোনো দিশা আমায় দেখাতে পারলেন না। এই সন্ন্যাসী কিছু হলেও তো পথের দিশা দেখিয়েছেন আমায়। আর তাছাড়া আমি তো গুরুদেবকে কথা দিয়েছি, শূন্য হাতে আমি কিছুতেই ফিরে যাব না। তাই এই সন্ন্যাসীর দেখানো পথেই একবার গিয়ে দেখি না। জলে আমাকে নামতেই হবে, আমার যা হয় হোক। এ কি করে সম্ভব? গঙ্গা পিছিয়ে যাচ্ছে? না না না, এ হতেই পারে না। তবে কি উনি বুঝতে পারলেন যে আমি ওনাকে অবিশ্বাস করেছিলাম, আর সেই জন্যই? না 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 না, এ নিশ্চয়ই আমার মনের ভুল। এ হতে পারে না। আমার পা কিছুতেই গঙ্গার জল স্পর্শ করছে না কেন? আপনি যে উত্তর না দিয়ে চলে যাচ্ছেন। তাকে খুঁজে পেতে চাস? যা যা, ওই ওই জলের মধ্যে যা, ওই জলের মধ্যেই খুঁজে পাবি তাকে। তাহলে কি উনি ছল করলেন আমার সঙ্গে? উনি সেই দিব্যজ্যোতি সন্ন্যাসী নন তো? উনি গঙ্গাকে সরিয়ে দিয়ে মাটি লেপে দিয়েছেন চারিদিকে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই উনি।
উনি এইভাবে আমার থেকে গঙ্গাকে সরিয়ে দিয়েছেন, তাকে আমায় খুঁজে পেতেই হবে, পেতেই হবে। কোথায় গেলেন আপনি? কোথায়? আমার সিদ্ধিলাভ যে আপনাকে ছাড়া হবে না।